যে আমি বিদেশ না হইতে পারি এই বাংলার করে বাংলার কিস্তি আমার টাকা জমা হয়ে যা আয়া পর আমার কিস্তি দেয় না। হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের যুবক সারোয়ার হোসেন রাব্বি দীর্ঘদিন ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বাধা ছিল একটাই, টাকা। প্রায় 1 লাখ টাকা দরকার ছিল বিদেশ যেতে। এনজিও, প্রতিবেশী সমিতি যার কাছে গেছেন ফিরেছেন খালি হাতে। ভিসা আর মেডিকেলের মেয়াদ শেষ হতে চলছে 30 অক্টোবরেই। শেষমেশ হতাশা আর ক্ষোভে 500 টাকা দিয়ে মাইক ভাড়া করে গত শুক্রবার পুরো গ্রামবাসীর উদ্দেশ্যে গালাগালি করেন রাব্বি, আর সেই ভিডিও নিজেই পোস্ট করেন নিজের ফেসবুকে। আমার নাম হইছে সারোয়ার হোসেন রাব্বি, আমরা সবাই আদর করে বাপ্পি দেয় আমার এলাকাবাসী, ঠিক আছে। মনে করুন আমি বিগত 13টা কিস্তি আনছি, আমার কিস্তি দেওয়ার লাগে 13 জন কোন হৃদয়বান ব্যক্তি বাংসিটা দিছে, কোন বাংসি দিছে এটা যদি আমি পাইতাম। তিনি ভিডিওতে দাবি করেন এলাকার কিছু মানুষ নাকি ইচ্ছাকৃতভাবে তার বিদেশ যাত্রায় বাধা দিয়েছে। লোন তো দেয়নি কেউ, বরং ছড়িয়েছে অপবাদ। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ হয়েছেন ক্ষুব্ধ, কেউ আবার প্রকাশ করেছেন সহানুভূতি। তবে পরে রাব্বি পোস্টে দুঃখ প্রকাশ করে লেখেন, আমি অনেক খারাপ ভাষায় বলেছি, আমি ক্ষমা প্রার্থী। অটোরিকশা চালিয়ে আর বিকাশের কাজ করেও যেন থামেনি তার লড়াই। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও লোন পাননি, বরং অভিযোগ সেখানেও ঘুষ চাওয়া হয়েছে। ঘটনার পর স্থানীয়রা কিছুটা অপমানিত হলেও কেউ কেউ বলেছেন রাব্বি হয়তো মানসিক চাপে ভেঙে পড়েছেন। ঘটনাটি এখন এলাকার টক অব দ্য টেস্টল। এখন প্রশ্ন একটাই, স্বপ্ন ভেঙে গেলে দায় কার, সমাজ ব্যবস্থার নাকি নিজেরই?